প্রায় এই অনশন কর্মসূচিতে যাওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের যে ন্যায্য দাবি সেটা যখন পূরণ হচ্ছে না, তখন আমাদের এখন এক দফা এক দাবি জাতীয়করণ। এখন আমরা যতক্ষণ জাতীয়করণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এই অনশন ধর্মঘট করব এবং আমরা যত সময় পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি এগুলো নিয়ে আমরা বাড়ি ফিরব, এই আমাদের আশাবাদ ব্যক্ত করছি। আজকের কর্মসূচি হলো দুপুর 12টায় কালো পতাকা মিছিল এবং আমরা শিক্ষকদের পরিবার নিয়ে আমরা সর্বশেষ নিরুপায় হওয়ার পর মার্চ টু যমুনা কর্মসূচি পালনের আমরা চিন্তাভাবনা করছি। প্রায় এক সপ্তাহ যাবৎ শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে যে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে বাংলাদেশের শিক্ষক মণ্ডলী সব এখানে উপস্থিত হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান অলরেডি কর্মবিরতির আওতায় চলে আসছে। আজকের মধ্যে কোনো কিছু না হলে আগামীকাল ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে গাড়ি ভরে ভরে শিক্ষকরা এখানে উপস্থিত হবে। এখানে যারা আছে তারা কষ্ট করেই নিজেদের ন্যায্য দাবি আদায়ের জন্য নিজেরাই কষ্ট করে এখানে বিভিন্নভাবে খাওয়া দাওয়া করছে, নিজেরটাই তারা খাইতেছে, খেয়ে এই সারা বাংলাদেশে শিক্ষকদের দাবি আদায়ের জন্য এরা এখানে অবস্থান করতেছে। পরবর্তী কর্মসূচি সেটা নেতৃস্থানীয় যারা আছেন তারা ইনশাল্লাহ ঘোষণা করবেন। ওই আলোকে আমরা ইনশাল্লাহ ঝাঁপিয়ে পড়বো আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ইনশাল্লাহ। আমি তো যে আমাদের নেতৃস্থানীয় লোকজন আছে ওনারা কর্মসূচি দিবেন, যমুনার দিকেও যাইতে পারি, মেঘনার দিকেও যাইতে পারে, বিভিন্ন দিকেই তো অবশ্যই আমরা যাবো ইনশাল্লাহ। যেহেতু আসছি দাবি আদায়ের জন্য যে কোনো দিকে আমরা যাবো ইনশাল্লাহ।